আজকের রেসিপিটা কিন্তু দারুণ বানাবো, খেতে কিন্তু খুব অসাধারণ। অতি সাধারণ রান্না, কিন্তু খেতে অসাধারণ। দেখো, পটলটা ভেজে দিয়েছি, মাছটাও ভাজা হয়ে গেছে। আর কড়ায় কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এর সাথে একটু আদা বাটা দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। নিয়ে আর এতে আমি জল ঢেলে দেবো। দেখো, জলটা ভালো করে দিয়ে দিলাম। জলটা যখন ফুটতে শুরু করবে না, তখন আমি নুন দেবো। এই যে নুন দিলাম, ফুটতে শুরু করেছে। আর দিচ্ছে হলুদ, আর দেবো গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কা না দিলে একটু ভালো লাগে না, বুঝেছো বন্ধুরা? একটু গুঁড়ো লঙ্কা দিলাম, বেশি কিন্তু দেবো না। ঝাল কিন্তু বেশি পছন্দ করি না। আর ধনে দিলাম, ফুটে গেছে টকবক করে। এবার আমি ধনে দিচ্ছি, আর জিরে দিতে হবে। দেখো, জিরে দিতে হবে এরপর। ধনে আর জিরে লাস্টে দিলাম। ভাজা করলে কিন্তু ওর কিরকম কালো মতো হয়ে যায়, গন্ধটা স্বাদটা কিছুই থাকে না। সেই জন্য ফুটলে দিতে হয়। এবার ভাজা পটল দিলাম, ভাজা মাছগুলো দিলাম। আর টকবক করে ফুটে উঠবে, এর স্বাদই অপূর্ব, অসাধারণ স্বাদ। এভাবে করে খেয়ে দেখবে বন্ধুরা। আমি থালি সাজাচ্ছি, হয়েছে শাক ভাজা। আর দেখো, নোটে শাক, কলমি শাক একসঙ্গে ভেজেছি। আর আছে এই যে মাছ, আর আছে ভুল বললাম, ওটা হিমচে কিন্তু ভাত। কাঁচা টমেটো দেখো ভাতে। আজকের থালিটা কেমন হয়েছে, অতি সাধারণ কিন্তু খেতে অসাধারণ। দেখো, আমি সাজিয়ে ফেলছি মাছের মাথা দিয়ে। মাছের মাথা খাওয়া কিন্তু আমার খুব অভ্যাস আছে। আমি মাথাটাই খাই, আমার খেতে ভালো লাগে। সেই জন্য আমার পাত্রেই আমি সাজাচ্ছি। আর হাজব্যান্ড এই চাকাগুলো খাবে, আমি চাকা খাবো না। চাকা আমার পছন্দ নয়। আমাদের পুকুর ছিল তো, সেই পুকুরের মাছ আমি মাথারই খেতাম। আমি খেতাম, বাবা খেতাম, আর আমার ভাই। হ্যাঁ, ভালো থেকো বন্ধুরা।